কারো ভিন্ন মত থাকতেই পারে বা কেউ ভিন্ন মাযহাবের হতেই পারেন, কিন্তু এই ভিন্ন মত অথবা ভিন্ন মাযহাবের কারো সাথে আমি কি আসলে এমন আচরণ করতে পারি যে তাকে হেয় করা, অপমান করা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার ব্যাপারে লেখা, এইরকম করে তাকে একদম হেনস্থা করে ফেলা? আমরা আমাদের মধ্যে অনেককেই এই ধরনের আচরণ করতে দেখি। এই কাজগুলো কি আসলে ইসলাম কখনো অ্যালাউ করে? যদি নাই করে থাকে তাহলে আমাদের আসলে এই জায়গায় করণীয় কি? এটা ইসলাম অ্যালাউ করে না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মানহাজ যদি মেথোডোলজিটা দেখি, তাহলে সেখানে তিনি মানুষের সম্মান রক্ষা করে কথা বলতেন। এমনকি কোরআনও তো এই ধরনের নেগোসিয়েশনের কথা বলেছে। কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আহলে কিতাব নাসারা এবং ইয়াহুদ যারা আছে, তাদের সাথে কোরআন কিন্তু একটা আহ্বান জানিয়েছে যে আহলে কিতাবের লোকেরা, তোমরা আসো, আমরা নেগোশিয়েট করি এবং শুরু করি এমন বিষয় দিয়ে যেগুলোতে তোমাদের এবং আমাদের কথা সমান। হ্যাঁ, যেমন তাওহীদ, এই মহাবিশ্বের মহাজগতের স্রষ্টা একমাত্র আল্লাহ, আমরা সেটাই শুরু করি। আমাদের ধর্মগ্রন্থগুলো কোরআন এবং তার পূর্বে তাওরাত এবং ইনজিল কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। সো এই আসমানি কিতাবগুলো কেম ফ্রম আল্লাহ, এগুলোকে রিভিল করেছেন আল্লাহ অ্যাঞ্জেল জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। এবং এই যে নবীগণ, ইসলামের আগে আরো যে নবীরা ছিলেন, নবী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা সব আল্লাহর নবী। আমরা এটা বলবো না এরা খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, না, এরা সব আল্লাহর নবী। আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবাসি, সম্মান করি, ঈমান আনি, ঠিক এই নবীদের প্রতি আমরা ঈমান আনি। কিন্তু মনে রাখতে হবে, যখন যে নবী এসেছেন, পূর্ববর্তী শরিয়া কিন্তু অ্যামেন্ডেড হয়ে গেছে, সেটা বাতিল হয়ে গেছে। ভ্যালিড হচ্ছে সর্বশেষ ওয়াহি। ঠিক যেমন কোন দেশের কনস্টিটিউশনে সর্বশেষ কনস্টিটিউশন আফটার নেগোসিয়েশন যেটা নির্ধারিত হয়, সেটাই ভ্যালিড থাকে, অন্যগুলো অ্যামেন্ডেড হয়ে যায়। তো আজকে আমাদেরকে বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা ভিন্ন ধর্মের প্রতি তাচ্ছিল্য করব না। আমরা মুসলিম, আমরা খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মের প্রতিও তাচ্ছিল্য করব না। কিন্তু আমরা জানি যে ইসলামটাই হলো সর্বশেষ দিন, অতএব সারা পৃথিবীর সকল মানুষের উপর ফরজ হচ্ছে এই দিনটাকে অ্যাকসেপ্ট করা। কিন্তু তাদের পরিণতি কি হবে এটা নিয়ে তাদেরকে আমরা হেয় করব না, ছোট করব না। শুধু অন্য ধর্ম নয়, আমাদের সাথে যারা মতবিরোধ করছেন, কাউকে আমরা হেয় করব না, ছোট করব না। আমরা তাদেরকে হকটা তুলে ধরব বিল্লাতি হিয়া আহসান, যেহেতু এটা দাওয়াতের পদ্ধতি। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমার রবের পথের দিকে তুমি ডাকো প্রজ্ঞার সাথে, উইজডমের সাথে এবং সুন্দর উপদেশের সাথে, নাইস অ্যাডভাইস, এক্সেলেন্ট অ্যাডভাইস। এবং পাশাপাশি কি? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে নেগোশিয়েট করো সবচেয়ে উত্তম পন্থায়। সবচেয়ে উত্তম পন্থার মধ্যে তো কোনো গালিগালাজ নেই, আক্রমণাত্মক কোনো বিষয় নেই। অতএব আজকে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, একদিকে ইন্টারনালি মুসলিমরা বিভিন্ন তারা সেক্টে বিভক্ত হয়ে, দলে ফেরকায় বিভক্ত হয়ে তারা একে অপরকে ছোট করছে, হেয় করছে। এটা একদমই নিষিদ্ধ ইসলামে। আপনি একাডেমিক ডিসকাশন করতে পারেন, একাডেমিক ডিসকাশনের মাধ্যমে আপনি যে মতটা পোষণ করছেন সেটাই সঠিক, সেটা বলতে পারেন, বলার অধিকার আপনার আছে। আর অন্যদেরটা সঠিক নয় সেটাও আপনি প্রুভ করতে পারেন। কিন্তু হেয় করা, ছোট করা, ট্যাগ লাগানো এবং মানুষকে তাচ্ছিল্য করা, এটা ইসলামিক নয়। ঠিক তেমনি ভাবে অন্য ধর্মকেও, অন্য ধর্মের মানুষও তো তারা যদি দেখে ইসলামের সুমহান সৌন্দর্য এবং ইসলামের লোকগুলো এত সুন্দর করে ভদ্রভাবে বিনয়ের সাথে কথা বলে এবং আমাদেরকে অপমান করে না, তখন তো তারা বলবে যে তাহলে আমাদের চেয়ে ইসলাম ভালো। এবং এভাবেই তো আপনি জানেন অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে। অতএব অন্য ধর্মীয় হোক আর অন্য মতের লোক হোক, কারোর প্রতি আমাদের অশিষ্ট আচরণ করা ঠিক নয়, ইনডিসেন্ট ওয়ে প্রয়োগ ঠিক নয়। তাদের সাথে আমরা ভদ্রতার সাথে আচরণ করব। এখানে আরেকটা জিনিস বলে রাখি, ইসলামে ডিসএগ্রি করার কিছু এটিকেটস আছে, কিছু নৈতিক স্ট্যান্ড আছে, পাশাপাশি কিছু নীতিমালা আছে। আমাদের উচিত হচ্ছে সেই নীতিমালাগুলো ফলো করা। ইসলামের সুমহান সৌন্দর্যমণ্ডিত সেই সুমহান সুন্দর নীতিমালার মাধ্যমে যদি আমরা
পরস্পরের সমালোচনা করি, তাহলে এই সমালোচনাটা নাসিহা হিসেবে গ্রহণযোগ্য হবে এবং সবাই অ্যাকসেপ্ট করে উপকৃত হবেন বলে আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।